আমাদের মাঝে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, তামির মিল্লাত মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের পক্ষ থেকে হুজুরকে অনুরোধ করব, হুজুর যেন আজকে আমাদের জন্য একটু নসিহত করে যান। হুজুরকে আমরা দাওয়াত দিয়ে আনতে পারবো না, তারপরে যেহেতু হুজুর চলেই এসেছেন, পেয়ে গেছি, কি বলেন আপনারা? আমরা শুনতে চাই না? আমরা হুজুরের কাছ থেকে কিছু নসিহত শুনতে চাই। আলহামদুলিল্লাহ, হুজুর মেহেরবানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মুনিবের মেহেরবানিতে সালাতুল জুমা আপনাদের সাথে পড়ার তৌফিক দিয়েছেন। সবাই করি আলহামদুলিল্লাহ। যেই মাসটি এখন চলছে সেই মাস রবিউল আউয়াল মাস। চন্দ্র মাসের 12 মাসের মধ্যে রবিউল আউয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস। সেই মাসটি প্রসিদ্ধ কেন? এই মাসের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দিয়ে। আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। কোরআনে বাশীরা ওয়া নাযীরা এই দুই শব্দ বলা হয়েছে যে তিনি শুভ সংবাদদাতা, বেহেশতের শুভ সংবাদ দিয়েছেন মানুষকে, আবার জাহান্নামের দুঃখের খবরও শোনাইছেন। আমরা কি বেহেশতে যাইতে চাই না জাহান্নামে যাব? বেহেশতে যাইতে হলে কি করতে হবে? আল্লাহর রাসূলের মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা করতে বলেছেন তা করতে হবে, আর যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। আমরা কি রাসূলের হুকুম সব মানছি? রাসূলের হুকুম মানার অর্থই হচ্ছে ওয়া আতাকুমুর রাসূলু ফাকুযুহু। আল্লাহ বলেছেন রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন তা তোমরা করো। অর্থাৎ আমরা মনে করি রাসূল যা করেছেন শুধু সুন্নাত তা নয়, রাসূল যা করতে বলেছেন সেটা করা ফরজ। ফাকুযুহু, সেটা তোমরা আমল করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ রাসূলের হুকুম আহকাম মানা প্রত্যেকটি ইমানদারের জন্য কোনো জায়গায় ফরজ, এই জায়গায় কোরআনে আল্লাহ তাআলা ফরজ বলেই উল্লেখ করেছে। এখন আমরা এই দেশটি, যেই দেশে আমরা বসবাস করছি, এই দেশটি কোরআনের পথে চলুক, রাসূলের আদর্শ অনুযায়ী চলুক, এটা কি আমরা চাই না? চাই না। আমাদের এখন যিনি কেয়ারটেকার সরকার প্রধান, তাকে এতদিন অনেকে বলেছে ঘুষখোর। তারা কেন বানাইছেন? এটা আমাদেরকেও বলে যে আমরা মাদ্রাসায় পড়েছি, সেই কারণে মনে করে যে তারাই দেশ চালাচ্ছে। এখন আমরা তো চালাচ্ছি না, চালাচ্ছে কেয়ারটেকার সরকার। আমরা তাদেরকে বলছি যে রাসূল যা করতে বলেছেন তা করেন, আর যা রাসূল নিষেধ করেছেন তা বর্জন করেন। এর চেয়ে বেশি আমরা কিছু বলিনি। আমরাও তাদেরকে তেমন কিছু বলি না। আগে ছাত্ররা, এখন দেখেছেন লেখাপড়া বাদ দিয়া তারাই আন্দোলন করেছে, তারাই বলছে যে আমরা যাদেরকে জানাবো তারাই চালাইতে হবে এই দেশ। সুতরাং তারা প্রস্তাব দিয়েছে, আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করেছে, কেউ ইয়েস বলেছে যে হ্যাঁ ভালো মানুষ, আর কেউ বলছে না ঘুষখোর, তারা বানানো যাবে না। এরপরে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে তাকে জিজ্ঞেস করেছে, যখন ছাত্ররা অ্যাডামেন্ট হয়ে ইউনূস সাহেব এই কেয়ারটেকার সরকার প্রধান থাকবে, তখন তাকেও বলা হয়েছে। তো সেও বলছে আমি কিন্তু ঘুষ খাই না, ঘুষের ব্যবসা করি, সেই ব্যবসাতে কোনো সম্মানই নেই না, বেতন ভাতা কিচ্ছু নেই না, শুধু জনগণের খেদমত করি। এখন যদি নিষেধ হয় তাহলে খাবো না, এটা ভালো।
আমি এতদিন জানি নাই, এখন আমি জানলাম যে এটা নিষেধ, আমি আর খাবো না। এখন তো সে বলে যে আমি আর খাই না। আর আসলে সে ওই গ্রামীণ ব্যাংকের সে চেয়ারম্যান, এই চেয়ারম্যান হওয়ার কারণে একটা সম্মানী তার জন্য বরাদ্দ আছে, কিন্তু সেই টাকা নেয় না। এই জন্য যে 2-3টা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে, এই 2-3টা ইউনিভার্সিটিতে বেতন বা সম্মানী পায় সে, এবং তার সহধর্মিণী সেও কয়েকটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। এই দুইজনে যা বেতন পায়, মেয়ে একটা, সেটাও চাকরি করে, সুতরাং তার পয়সাই লাগে না, সেই কারণে তার পয়সা নিতে হয় না। এই জন্য ঠিকই বলেছে যে সে সুদের টাকা খায় না। তবে সুদ খাওয়া হারাম। সুদে যারা টাকা খায়, সাক্ষী থাকে এবং সুদের সাথে যারা জড়িত, তারা যতই ভালো কাজ করুক তারা জাহান্নামী বলে দেওয়া হয়েছে। কাজে ওই কাজ করতে আমরা যাব না ইনশাআল্লাহ। সে এখন বলতেছে যে ঠিক আছে, যেটা খারাপ এটা আমি করবো না, আমি এতদিন জানি নাই, এখন জানলাম। তবে সে যা বলছে, যেই কথা সে ভারতকে বলে দিয়েছে যে ভারত যদি আর পানি ছাড়ে তারপরে আমি এটা ভাত দিব, এই ভাত দিয়ে বন্ধ করে দিব। এই টাকা বাংলাদেশের লোকদেরও দিতে হবে না, যা টাকা আমার কাছে আছে ওই টাকায় চলবে। সে এই পরিমাণ টাকা তার ব্যাংকে আছে, অর্থাৎ সে যা চাকরি করে ওই চাকরি ব্যাংকের টাকা ব্যাংকে থাকে, এবং ব্যাংক থেকে যা প্রফিট পায় সেটাও ব্যাংকে থাকে। তার তো খরচ তেমন নাই, সেই কারণে তার কোনো সমস্যা নেই। এই পর্যন্ত সে যা বলছে তা করছি। সুতরাং আমরা দোয়া করি যে বাংলাদেশটা যদি সে সেই কাজ থেকে ফিরিয়ে না আসে, অর্থাৎ ঘুষের সাথে সে জড়িত থাকে, সুদের সাথে জড়িত থাকে, তাইলে আল্লাহ রাসূল ইন্নাল্লাহ ইউআইয়িদু দীনাহু বিরাজুলিন ফাজির, আল্লাহ কখনো ফাজেক দিও আল্লাহর দ্বীনের উপকার করেন, খেদমত করেন। সুতরাং সে একজন ফাসেক দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত করাচ্ছে, এটাও আমরা সমর্থন করি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যদি তাই হয়, এবং সে বলছে যে কোরআনের আইন এই দেশে চলবে, আমরা একমত যে কোরআনের আইন দিয়ে দেশ চলুক, এইটাই আমরা চাই। যে দেশের মুসলমান বহু রক্ত এই দেশে দিয়েছে, বহু মানুষ শাহাদত বরণ করেছে, ফাঁসির কাছে ঝুলেছে শুধু কোরআনকে বাস্তবায়ন করার জন্য। সুতরাং সেই কোরআন যদি ফাঁসেরও বাস্তবায়ন করে, সেটাই আমরা সমর্থন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন লিয়াকুমান নাসু বিল কিসত, লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষকে ইনসাফের পথে আনার, এই পথে পরিচালিত করার জন্য, এই পথে আনার জন্য। সুতরাং কোরআনের পথ ইনসাফের পথ, কোরআন নাযিল হয়েছে ইনসাফ কায়েম করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েক বছর রাষ্ট্র পরিচালনা করেছেন সেই কোরআন দিয়ে, যেই কারণে ওই কোরআনের শাসন যতদিন ছিল ততদিন এই মক্কা মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত ছিল, ইসলাম বাস্তবায়িত ছিল। আজকেও সেই ইসলাম এই জমিনে বাস্তবায়ন হোক, এটা এতদিন আপনারা স্লোগান দিয়েছেন তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, যে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা দিয়েছেন, আজকে প্রতিষ্ঠা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা তো সবাই একমত নাকি? আপনারা মনে করেন না যে এটা অপপ্রচারও আছে যে মুসলমানরা বা ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাইলে হিন্দুরা তাদের বেদ ছেড়ে দেওয়া হয় মুসলমান হয়ে ধরো, খ্রিস্টান সেও মুসলমান হয়ে যাও না। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, হিন্দুর ধর্ম পালন করবে, এটা জোর করে তাকে মুসলমান বানানো হবে না। এটা জানেন লা ইকরাহা ফিদ্দীন, এই কথা আমাদের দেশের সরকার প্রধানরা বলতো, কিন্তু সেই কথার অর্থ যথাযথ করে নাই। এজন্য আমার মনে হয় এইবার যা বলছে তাই যদি হয়, তাই একটা কোরআন শাসিত প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এই দেশটা কোরআনের দ্বারা পরিচালিত হবে। যেই কোরআন নাজিল হয়েছিল দেশ পরিচালনার জন্য, রাসূল সেই কোরআন দিয়েই দেশ পরিচালনা করেছিলেন। সেই সময় শান্তি ছিল, মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ কিছুই সমাজে ছিল না। সেইটাই আবার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি যে কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠা হোক। এইটা বাংলাদেশের মানুষ যারা রক্ত দিয়েছে, স্লোগান দিয়েছে, দিল মনের তামান্না ছিল যে এখানে কোরআন প্রতিষ্ঠা হোক, তাদের এই তামান্না আল্লাহ পূরণ করুক।
সম্মানিত ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে এতদিন পর্যন্ত কোরআন পড়ানো হয় নাই, কোরআনের ভুল ব্যাখ্যা শিখানো হয়েছে, হাদিস পড়ানো হয় নাই। সব পরিবর্তন তখন করতে পারে নাই, কিন্তু ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞানীরা সব হলো মানুষের বানানো। বইটা লিখেছে ইন্ডিয়া, ছাপছে ইন্ডিয়া, পড়ছে বাংলাদেশের মুসলমানেরা, নাস্তিক বানানো। তার থেকে যদি বিরত রাখে, আমাকে মুসলমান থাকতে দেয়, আমার সেই লেখা যাই লেখুক সেটা যদি কোরআনের বিরুদ্ধে না হয়, আমরা সেটারই পক্ষে ইনশাআল্লাহ। আর যারা কোরআনকে ধোঁকা দিয়া কোরআনের কথা বলে বিভ্রান্ত করছে, তাদের থেকে আমরা দূরে থাকতে চাই। আমরা মরব, যেতে হবে পরকালে আল্লাহর কাছে, সেখানে জবাবদিহি করতে হবে আমাদেরকে আল্লাহর কাছে। সুতরাং সেই আল্লাহর কাছে আমরা জবাব দিতে চাই যে কোরআনের পথে আমরা ছিলাম, কোরআন অনুযায়ী আমরা চলেছি, কোরআনের অনুশাসন আমরা মেনেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, এই যে তামিম মিল্লাত মাদ্রাসা হয়েছিল, কারণ ছিল যে এখন কোরআন প্রতিষ্ঠা হবে, কিন্তু দুর্ভাগ্য এদেরকেও ধোঁকা দিয়ে, কোনো কথা বলতে না দিয়ে তারা বই ছাপিয়ে দিয়েছে। এই সরকার এই করেছে, ওই বইগুলা সব বাতিল, মাঝপথেই বাতিল করে দিয়েছে সব। এখন কি পড়বে? এই সরকার আসার আগে যেই বই ছিল ওই বইয়ে এখন আবার বাধ্য করে দেওয়া হবে, ওই বই পড়া হবে আগামী বছর আসার আগ পর্যন্ত। এরপরে ভুলভ্রান্তি আছে, সেই ভুলভ্রান্তি নোট দেওয়া হবে, সেই নোট অনুযায়ী সংশোধন করার চেষ্টা করা হবে। তারপরে আগামী বছর অর্থাৎ 2026 সালে গিয়ে আবার নতুন বই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে মোবারকবাদ দিতে চাই যে আপনারা এই দেশের যে ইসলাম এর পক্ষে যারা আছেন, এই দেশের ছাত্রগুলি, সেখানে মনে করেন না যে মনে হয় খালি ছাত্র শিবিরই এই কাজ করছে, না। ছাত্র শিবিরের সাথে হিন্দু ছাত্র আছে, বৌদ্ধ ছাত্র আছে, খ্রিস্টান ছাত্র আছে, সবাই মিলেই এই আন্দোলন করেছে। তবে তারা ছাত্র শিবিরকে সমর্থন দিয়েছে যে তারা কোনো অন্যায় কাজ করে না, তারা নামাজ পড়ে। অপরাধ কি? তাদের অপরাধ কি? তারা মসজিদে যায়। এই কথা কিন্তু যারা বিরোধী সরকারের পক্ষের লোক, তাদেরকে বলছে যে তাদেরকে চেনো না, শিবির বানিয়ে যারা মসজিদে যায়, শিবির বানিয়ে যারা দাঁড়িয়ে রাখছে, শিবির বানিয়ে যারা নামাজ পড়ে, শিবির বানিয়ে যারা মিথ্যা কথা বলে না। এখন এদেরকে কতদিন ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশদেরকে, যে এই পুলিশ তো এই সরকারের দেওয়া, সুতরাং তাদের এই পুলিশ ম্যাক্সিমাম পালায়ে গেছে। আর তারা রয়েছে, বললো যে তোমাদেরকে আগে এই ওয়াদা দিতে হবে যে মিথ্যা কথা বলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, সময় মতো নবীজি আসবে, তাহলে তোমাদেরকে নেওয়া হবে। এই স্লোগান তারা শিখে যাক, এখন তারাই কাজ করতেছে। দোয়া করেন তাদের মন আল্লাহ পরিবর্তন করে দেখ, ইসলামের পক্ষে করে দেখ, কোরআন অনুযায়ী চলার তৌফিক দেখ, এবং কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার তৌফিক তাদেরকে দান করুক। সম্মানিত ভাইয়েরা, আমি এই কয়েকটা কথা বললাম, আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা পরকালে আমরা শান্তি চাই, সুখ চাই, যে জন্য আমরা হুজুরকে দাওয়াত দিয়ে টাকা দেই, কিন্তু হুজুররা টাকা কন্ট্যাক্ট করে দেয়, 1 লাখ টাকা দিতে হবে, নাহলে যাবে না। আমাদের হেলিকপ্টারটা নিতে হবে, নাহলে আমি যাবো না। যে হেলিকপ্টারটা ছাড়া আসবে না, তার ওয়াজ শোনাই দরকার নাই, কন্ট্যাক্ট করে তাকে নিতে হবে, ওর ওয়াজই শোনা দরকার নাই। ওয়াজ শুনবো, কোনো কন্ট্যাক্ট নাই, আল্লাহর হস্তে শোনাবে, আমাদেরকে সব তারও হবে, আমাদের হবে। আর যদি কন্ট্যাক্ট করে আপনি ওয়াজ নেন, সেখানে আপনারও সব হবে না, ওই ওয়াজেরও সব হবে না, কারোই সব হবে না। আগে ছিল যে মানুষ দাওয়াত দিত হুজুরকে, সেই হুজুর ওয়াজ করতেন, হুজুর যাওয়ার সময় কিছু হাদিয়া তো বা পকেটে দিয়ে দিতেন, হুজুর গুনেন নাই, বাড়িতে গিয়ে গুনেছে। এখন যখন শুনেছে যে এখন তো কন্ট্যাক্ট করা যাবে না, এখন তারা কইতেছে যে না, আমাকে তো ওয়াজ করা মুশকিল। আরে কি মুশকিল? তোরা আগে মানুষ চলে নাই, সেই হিসাবে চলতে থাকো। তোমরা তাওয়াক্কুল আল্লাহ করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এই ওয়াজ মানুষকে করো, নিজে আমল করো না, কন্ট্যাক্ট করে টাকা নাও, এই ওয়াজ দিয়ে কোনো সব হবে না। সম্মানিত ভাইয়েরা, সুর দেয়া ওয়াজ করার কোনো দরকার নেই। আগে, আজ থেকে 20 বছর আগে সুরেই ছিল না। হাবিবুর রহমান যুক্তিবাদী আর কয়েকজন ওয়াজ সুর দিয়া করতো, কিন্তু সেই ওয়াজের চেয়ে যারা সুর ছাড়া ওয়াজ করছে তাদেরই সমাজে গুরুত্ব বেশি ছিল, এবং তাদেরই
ওয়াজ শোনার জন্য মানুষ ব্যস্ত ছিল। আমার মনে হয় আমরা ইখলাস সৃষ্টি করি, আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি করি, আমরা আল্লাহ তাআলার পথে চলতে চাই, দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। এই কাজ যদি আমরা করতে পারি তো দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে। সম্মানিত ভাইরা, আপনারা মসজিদে আসছেন, সবাইকে আমি অনুরোধ করতে চাই, আমাদের বাচ্চা ছেলে সন্তান সবাইকে আমরা ইলমে কোরআনের তালিম দেই, শিক্ষা দেই এবং তাদেরকে মসজিদে আসার তালিম দেই। যদি তাই করতে পারি তাহলে দুনিয়াতে কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে। দুনিয়াতে নাজাত পাবো, আখিরাতে আমরা জান্নাত লাভ করতে পারবো। আমরা সরাসরি ইলমে দ্বীন শিখে সেই পথে থাকা আমাদের জন্য কল্যাণকর, না ওয়াজ শুনে আমল না করে সুর শুনে সুরের প্রশংসা বাড়িতে এসে করার জন্য সুর শুনবো না, এই সুর শোনার কোনো দরকার নেই। শুনবেন আপনি ওয়াজ কোরআন ও হাদিসের হচ্ছে কিনা, এরপরে যে হুজুররা আপনি টাকা দেন, নিজে দিয়ে দেন, আপনি দিয়ে দেন তাকে, কেউ নিষেধ করে নেই আপনাকে। আমার মনে হয় যে এটা ফিরিয়ে আনা দরকার, তাহলে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, মানুষ কল্যাণের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, হাদিসের পথে থাকবে, দুনিয়ার কল্যাণ আখিরাতে নাজাত লাভ করবে। সম্মানিত ভাইরা, সবাইকে মুবারকবাদ জানিয়ে, আপনারা এসেছেন এই জন্য মুবারকবাদ জানিয়ে আমি আপনাদের সামনে একত্রিত হয়ে নামাজ পড়তে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে এখানে শেষ করছি। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, সর্বশ্রেষ্ঠ দিন সপ্তাহের জুমার দিন, সেই জুমার দিন আমরা মসজিদে এসেছি, কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, আল্লাহর রাসূলের কথা শুনবো এবং হাদিসের পথে থাকবো। এই যদি হয় অঙ্গীকার, দুনিয়াতে কল্যাণ হবে, আখিরাতে নাজাত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার পথে চলার, আখিরাতের পথে চলার, কোরআন ও হাদিসের পথে চলার তৌফিক দান করুক। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদিল্লাহ, আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।